সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলায় ছাগলগুলোকে কিছুটা মেহগনি গাছের পাতা খেতে দিয়েছি। আর দেখতেই পারছেন যে ছাগলগুলো কত সুন্দরভাবে মেহগনি গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছে। আমি আমার পুরনো অনেকগুলো ভিডিওতে বলেছি যে ছাগলগুলোকে সবসময় বিভিন্ন ধরনের খাবারের সংমিশ্রণে খাবার দেওয়া উচিত। আর আমি আমার এই ছোট্ট খামারে এই নিয়মটাই ফলো করে চলি। তো তারই ধারাবাহিকতায় ছাগলগুলোকে সকাল থেকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছিলাম। আর এখন কিছুটা মেহগনি গাছের পাতা খেতে দিয়েছি। আর আপনারা দেখতেই পারছেন যে ছাগলের বাইরে থাকার জায়গাটাও খুবই নোংরা হয়ে আছে। তো এখন আমি ছাগলের বাইরে থাকার জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। এবার ছাগলের বাইরে থাকার জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর ছাগলগুলোকে যে মেহগনি গাছের পাতাগুলো খেতে দিয়েছিলাম তারা সেগুলো প্রায় শেষ করে ফেলেছে। আর এখন আমি ছাগলগুলোকে এভাবে রেখে দিয়ে গরু দুইটাকে একটু গোসল করিয়ে দিতে যাব। কেননা শীতের কারণে গত ১ সপ্তাহ যাবৎ গরু দুইটাকে গোসল করানো হয়নি। এর ফলে গরু দুইটার গায়ে অনেক নোংরা হয়ে গেছে। তবে সমস্যা হলো গত ২-৩ দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ঠিকমতো রোদ উঠছে না। তবে কিছুই করার নেই, গরু দুইটাকে আজকে গোসল করাতেই হবে। আর আমার গাভী গরুটা মাশাআল্লাহ ভালোই দুধ দিচ্ছে। আর আমার লাল বকনা গরুটা অল্প কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ। গরুটা যদি ভালোভাবে বাচ্চা দিয়ে দেয় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আরো একটা বিষয় হলো গত কিছুদিন ধরে আমি ঠিকমতো ভিডিও আপলোড করছি না। ইতপূর্বে কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে ব্যস্ততম সময় কাটানোর কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। আর তাছাড়া প্রতিদিন ভিডিও আপলোড না করতে পারার আরো একটা অন্যতম প্রধান কারণ হলো আমি পার্সোনাল লাইফে একটু সমস্যার মধ্যে আছি। আর আমার পার্সোনাল লাইফে একটু সমস্যা থাকার কারণে আমি ভিডিও তৈরি করার সময় পেলেও ঠিকমতো ভিডিও তৈরি করতে মন চায় না। তো যাই হোক, সব ধরনের সমস্যা থেকে মুভ অন করে এখন আবার চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার। তো আপনারা কেউ যদি আমার এই সমস্যা সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কেউ কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে আগামী ভিডিওতে আমার এই সমস্যা সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা সমস্যা ও দুঃখ কষ্ট অন্যের সঙ্গে শেয়ার করলে মনটা একটু ভালো লাগে। আর আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হলো আমি আমার ছাগলগুলোর জন্য নিজে হাতে আজকে সকালবেলায় আরো একটা চৌকি তৈরি করেছি। আর এই চৌকিতে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে সে কাঠগুলো আমার ঘরেই ছিল। যে কারণে এখানে খরচ আমার বলতে পারেন একদমই 0। আর বাড়তি বকবক করে ভিডিওটিকে বড় করে আপনাদের আর সময় নষ্ট করলাম না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।